ওয়াবাসসা মিনহুমা, তাহাদের উভয়ের মধ্য দিয়া আদম এবং হাওয়ার মধ্যখান থেকে রিজালান কাসীরান ওয়া নিসা, অসংখ্য অনেকগুলো বহু সংখ্যক নর এবং নারী দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বিস্তার করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, বাদশা বিস্তার করে দিয়েছি। আচ্ছা, আদমের সৃষ্টি আমরা এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে আপনার তাঁতি, জেলে, কামার, কুমার, মহন্ত, গ্রুপ সবাই আছে না নাই? কথা বলেন। এই জন্য শুরুতে আল্লাহ পাক আমু বলে নাই, নাস বলেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। সাধারণ মানুষদের জন্য এই বয়ানটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এরপরে বলেছে ওয়াত্তাকুল্লাহ, কাজেই তোমাদের উচিত হবে সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর হুদুদ সীমা রেখাগুলোকে তোমরা জীবনের সাথে অনুকরণ করো, আল্লাহর দেওয়া জীবনকে তোমরা ফলো করো। এখানে ওয়াত্তাকু মানে হলো যে নির্দেশ আল্লাহ পাক দিয়েছে সেই নির্দেশ তোমরা বিনা প্রশ্নে তোমরা মেনে নাও। আলহামদুলিল্লাহ বলেন, বিনা প্রশ্নে আল্লাহ যেটা হুকুম দিয়েছে সেটাকে তোমরা মেনে নাও। যেটা জায়েজ ঘোষণা করেছে সেটা বিনা প্রশ্নে তোমরা জায়েজ হিসাবে মেনে নাও। যেটা হারাম ঘোষণা করেছে, না জায়েজ ঘোষণা করেছে, বিনা প্রশ্নে সেটা তোমার জন্য হারাম, তোমার জন্য না জায়েজ। এই হুদুদকে, বিধানকে যদি তুমি মেনে নাও, এখানে বলতেছে ওয়াত্তাকুল্লাহ, এই বিধানকে তুমি মানো, আল্লাযী যাহা তাসালুনা বিহি ওয়াল আরহাম, তোমরা পরস্পরে হক দাবি করে থাকো। আর ওয়াল আরহাম, আত্মীয়তা সম্পর্ক তোমরা বিচ্ছিন্ন করিও না। আলহামদুলিল্লাহ বলেন। এখানে আত্মীয়তা সম্পর্ক বলতে মুফাসসিরে কেরামগণ লিখেছেন, এখানে আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্নর ব্যাপারে বলা হয়েছে মেয়ে এবং ছেলে, এক জায়গার মেয়ে আরেক জায়গার ছেলে, এদিক থেকে যখন বিয়ে শাদী হয় এদের ভিতরে একটা নতুন আত্মীয় হয়, হয় কি হয় না? রক্তের ভিতরে হয়, রক্তের বাইরে হয়, হয় কি হয় না? আমার হাসিনা বেটির স্বামী বানাইছিল কোন দেশত? বাইরের দেশের খ্রিস্টান হয়েছে তো আত্মীয়তা। বেটার বউ নিয়ে আইছে বাইরের দেশত, জামাইও বানাইছে খ্রিস্টান, বৌমা বানিয়েছিল খ্রিস্টান, সংসার হয়েছে তো? কথা কয় না? হয় নাই? এক ডিস্ট্রিক্টের মেয়ে আরেক ডিস্ট্রিক্টের ছেলে, ভাষার মিল অনেক সময় থাকে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে একটা প্রেমের মাধ্যমে, বন্ধনের মাধ্যমে সুসম্পর্ক সৃষ্টি করে দেয়। আল্লাহ বলেছেন ওয়াল আরহাম, এই সম্পর্কটা, এই আত্মীয়তা বন্ধ বিচ্ছিন্ন করার ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো। তার মানে অল্প কথায় তুমি তোমার স্ত্রীকে তালাক দিবা না। অল্প কথায় স্ত্রীকে তালাক দিবা না। যারা বিয়ে করেন নাই, বিয়ে তো করবেন, করবেন না? বিয়ে তো দিতেই হবে, ফরজ। অনেক পুরুষের কাছ থেকে আমি শুনেছি, বিয়ে করা যদি ফরজ না হইতো আমি বিয়ে করতাম না। এটা যে একটা যন্ত্রণা, একটা অতিরিক্ত ঝামেলা। যারা এই ঝামেলা করে নাই ওরা বুঝা পাবে না। আমার মুসল্লিগুলো মনে করে যে হুজুর বোধহয় কোনো বিপদ পেয়েছে বোধহয় বউ নিয়ে। না 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 না, বিপদ পড়ি নাই, খুব ভালোও নেই। বিপদ পড়ি নাই, খুব ভালোও নেই। খালি চলতে হয়, এই জন্য চালাই। চলতে হয়, পরিবেশ মেনটেন করতে হয়। মেয়ে মানুষ, এদেরকে পরিচালনা করা খুবই কঠিন। 10টা ছাগল পুষা যাবে, ছাগল 10টা ছাগলে পুষা যাবে, এক পরিচালনা করা খুবই কঠিন। আর মোবাইলে কি হবে না হবে বাপের বাড়ির কাগজ জানাবে। আরে তুই জামে কল দে, হার ভাই হার বেরিয়ে সাথে রেকিং করছেন কেন? আর ফির আলাদা একটা প্রিপারেশন নিয়ে বসিয়েছে। বাস্তব কথা বলতেছি আমি, বাস্তব। কিন্তু মনে রাখতে হবে, সংসার করতে হলে যুদ্ধ করতে হবে। এই জন্য স্ত্রীটাকে নিয়ে কামিকুটি খাবার হইলে সব কথায় কান দেওয়া যাবে না। পুরুষ মানুষ সবসময় বাসায় থাকবেন না। এইদিকে তাকান, এই আয়াতের তাফসীর ওয়াল আরহামের তাফসীর থেকে বলতেছে, পুরুষ মানুষ সবসময় বাসায় থাকলে আকামলা কিছু লোক থাকে না, বাইরে কাজ নাই, এর সবসময় বাড়ি থেকে গেলে খালি নিজের স্ত্রী আর বৌমা সবাইরে ভুল ধরে। ভাত কেনে তুলে দিল মুরগি, থালি কেনে বাজালো,
তোর শাশুড়িকে এই টাকাটা করু। পুরুষ মানুষ বাড়িতে বেশিক্ষণ থাকবেন না, বাইরে যদি কাজও না করেন একটু বাইরে যে একটু ঘোরাফেরা করবেন, মানুষের সঙ্গে সালাম কালাম বিনিময় করবে, একটু জগৎটা দেখেন মানুষ কিভাবে চলে। মহিলার সব কথা হাত দেওয়া যাবে না, ওরা কি করে করুক, সব কথা হাত দেওয়া যাবে না। ছোটখাটো বিষয় নিয়ে তাদের সঙ্গে টর্চারিং করা যাবে না, এগুলো করবেন না। করলেই সংসারের ভিতরে আগুন জ্বলবে, ঠিক কিনা? ত্যাগ করবেন, স্বীকার করবেন, অনেক জিনিস ত্যাগ স্বীকার করবেন, যাতে করে সম্পর্কের ভিতরে কোনো নষ্টের জন্য কোনো কারণ হয়ে না দাঁড়ায়।